আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে আমি যাচ্ছি একটু ঘুরতে। তা আজকে অনেকটা গাওয়াত বা অনেকটাই ব্যথা হয়ে আছে। সকালে গেছিলাম ধান কাটতে। আজকে বছরের পয়লা ধান কাটিছি, সারা শরীর অনেক ব্যথা এবং চারার তো প্রচুর পরিমাণে ব্যথায় দেখুন কি অবস্থা হয়ে গেছে। তাও এখন যাচ্ছি বেড়ানোর জন্য, সেরকম এনার্জি নাই। রনি মোটরসাইকেলটি বাইর করতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। যখন ওর সাথে বের হয় তখন আর আমার মোটরসাইকেল চালাতে হয় না। এখন ছাড়া চলে না। অনেক আগেই বলেছি আমাদের বাড়িটা অনেক উঁচু, এই জন্য একটা বড় একটা গড়ার নামতে হয়। সেখানে নেমে গেল গাড়িটা নিয়ে। এখানে প্রচন্ড রিস্ক, যখন গাড়িটা তোলা লাগে তখনই অনেকটা রিস্ক হয়ে যায়। আজকে অনেকটাই গরম পড়েছে। অনেকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, সব জায়গায় মনে হয় হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তাই আজকে মোটরসাইকেল নিয়ে একটু ঘোরার সেরকম মুড ছিল না। হুট করেই বললাম আজকে একটু ঘুরে আসি, অনেকদিন ধরে ঘোরা হয় না। তাই মোটরসাইকেলটি নিয়ে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্য। আজকে ইনশাল্লাহ যাব আমাদের বাড়ির অল্প একটু ফাঁকে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ঘুরতে। এটা হলো আমাদের বাড়ির পাশেই রাস্তা আছে, ওই রাস্তা, এটা হলো ডুবা রাস্তা। অনেক সুন্দর, এখন অনেক রোদ, আরো সুন্দর দেখা যাচ্ছে। অনেকদিন পরে আজকে ওই রেস্টুরেন্টে যাচ্ছি, সেরকম ভাবে রাস্তা চিনি না, তাই যাচ্ছি। এখন কোথায় দিয়ে যাচ্ছি সেটাই আপনাদেরকে একটু দেখাই। আমরা এখন আছি বাগমারা বাজারের উপরে। আমাদের একটু কাজের জন্য এখানে আসা হয়েছে। আমরা রেস্টুরেন্টে যেতে চাইলাম, অনেকটা কাদা সামনে, এই জন্য আর যাওয়া হলো না। মাঝখান থেকে ঘুরে চলে এলাম। দেখুন কত বড় ঢাল পড়েছে। গতকালকে রাত্রে অনেক ঝড় হয়েছে, এই কারণেই আমরা গাছ থেকে ভেঙে এসে ঘরের চালের উপর এসে রয়েছে। এখন এটাকে নামাতে হবে। এখন টিনের উপর দিয়ে তো অতটা হাঁটা যায় না, অনেকটা ঝামেলা। নর্মাল সব অনেকদিন হয়ে গেছে ঘর টর দেওয়া, এখন সব কিছুই নরম হয়ে গেছে। এখন এনে হাঁটতেও ভয় লাগতেছে। এখন আমি উঠে আছি ঘরের ওপরে টিকলিতে। এই যে আমরা ঢাল বাঁধা হয়েছে। ঘরের ওপর থেকে আমাদের বাড়িটা আপনাদেরকে একটু দেখায়, দেখুন কি সুন্দর লাগতেছে। আমার কাছে অসাধারণ লাগতেছে। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, এই জন্য আরো সুন্দর লাগতেছে। আমরা গাছের ঢাল কাটার জন্য নিচ থেকে ভাই দড়িতে দাও বেঁধে দিলেও ওটাই এখন টেনে টেনে তুলে নিয়ে এলাম। এটা দিয়ে এখন আমরা গাছের ঢালগুলো ছোট ছোট করে কেটে নামাতে হবে। এই বছরে আমাদের সর্বোচ্চ কাঁঠাল বেশি ধরেছে। ঘরের উপর দাও দিয়ে কাটা সম্ভব হলো না, তাই আড়ি দিয়ে কাটা শুরু করে দিলাম। একদম ছোট ছোট করে ঢুম দিয়ে তারপরে নামাতে হবে, তাছাড়া টিন ভেঙে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। সব ঢাল নামাতে আমার 20 মিনিটের মতন সময় লেগেছিল। ওখানে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, এজন্য নামানো ভিডিও করতে পারিনি এবং স্ট্যান্ডও থোয়া যায় না। এখন গায়ের কি অবস্থা হয়ে গেছে। কতগুলো ডাল ছিল টিনের ওপরে, সবগুলো নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি এখানেই শেষ।